আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটি মোবাইল হাতে না দিলে হয়তো বা খাবার খাচ্ছে না, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে যখন মোবাইল হাতে না থাকছে তখন কান্নাকাটি করছে, কিংবা তার থেকে একটু বয়সে যারা বড় সেই সকল ছেলে মেয়েদের মধ্যে সারাদিন মোবাইলের মধ্যে মাথা গুজে থাকার যে প্রবণতা, সেই প্রবণতা দেখতে পাচ্ছেন। তাহলে এখনই সাবধান হয়ে যান, না হলে আপনার ছেলে মেয়েদেরও হতে পারে ভয়ঙ্কর পরিণতি। বর্তমান সময়ে মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে বিভিন্ন রিসার্চ ও সার্ভে থেকে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি কি সেগুলো? টাইমস অফ ইন্ডিয়ার একটি আর্টিকেল অনুযায়ী 5 থেকে 16 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে প্রায় 60% শিশু বা বাচ্চারা ডিজিটাল আসক্তির লক্ষণ বহন করে। একই সার্ভে থেকে জানা যায় প্রায় 85% অভিভাবক নিজেদের সন্তানদের এই অনলাইন যে ব্যবহার, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিজনেস স্ট্যান্ডার্ডের আরও এক সার্ভে থেকে জানা যায় প্রায় 95% ভারতীয় অভিভাবক তাদের সন্তানদের স্মার্টফোন আসক্তির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যেখানে তারা 80% গেমিং আসক্তি এবং 70% মনোযোগ ঘাটতি সৃষ্টি করে এই রকম অশালীন বা ক্রিঞ্জ কন্টেন্টের কথা উল্লেখ করেছেন। ইন্ডিয়া টুডের একটি আর্টিকেল দাবি করা হয় এইমসের একটা মেটা বিশ্লেষণ অনুযায়ী ভারতে 5 বছরের নিচে যে শিশু রয়েছে, যাদের 5 বছর এখনো হয়নি, তাদের স্ক্রিন টাইম প্রায় 2.22 ঘন্টা প্রতিদিন, যা WHO এবং IAP দ্বারা সুপারিশের তুলনায় দ্বিগুণ। ভাবতে পারেন। টাইমস অফ ইন্ডিয়ার অন্য আরো একটি আর্টিকেলে দাবি করা হয় 9 থেকে 17 বছর বয়সীদের মধ্যে অধিকাংশই প্রতিদিন 3 ঘন্টা বা তার থেকে বেশি মোবাইলে বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। যেমন মহারাষ্ট্রতে প্রায় 22% বেশি, অর্থাৎ সারাদিনের মধ্যে 6 ঘন্টার অনেকটা বেশি সময় স্ক্রিনের মধ্যে কাটাচ্ছে, মোবাইলের মধ্যে কাটাচ্ছে। একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের স্টাডিতে দেখা গেছে মোট নিয়ে 22% শিশু কিশোরদের মধ্যে স্ক্রিন মিডিয়া অ্যাডিকশন বা প্রবলেমেটিক ইউজ, মানে যেটা মাত্রাতিরিক্ত ব্যবহার মোবাইল ফোনে, সেটা পাওয়া যায়। যেখানে 12 বছরের নিচে 13.3% এবং 12 বা তার উপরে 25.7%। এছাড়াও মাধ্যমিক স্কুলে পড়ুয়া গ্রামীণ ছাত্রদের মধ্যে এক্সেস স্ক্রিন টাইমিং এর হার প্রায় 83.2%, যা খুবই চিন্তাজনক। টাইমস অফ ইন্ডিয়ার আরো একটি আর্টিকেল অনুযায়ী 9 থেকে 17 বছর বয়সীদের মধ্যে 61%, বিশেষ করে শহরে, প্রতিদিন এবং 3 ঘন্টা এবং তার বেশি স্ক্রিনের সময় ব্যয় করে। এখন যেহেতু আপনারা বুঝতে পেরেছেন এই সমস্যা ধীরে ধীরে কতটা বড় হয়ে উঠেছে, এবার চলুন বোঝার চেষ্টা করি এর ফলে ছেলে মেয়েদের কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, মস্তিষ্কের বিকাশে প্রভাব। গবেষণায় দেখা গেছে বেশি সময় ধরে ফোন ঘাটলে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক যে বিকাশ, সেটা বাধাগ্রস্ত হয়। ও নিউরো ইমেজিং স্টাডি বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের ধূসর অংশ বা গ্রে ম্যাটারের ঘনত্ব কমিয়ে দেয়, যা শেখার ক্ষমতার যে মনোযোগ এবং অন্যান্য স্মৃতিশক্তি, সেগুলিকে দুর্বল করে তোলে। এছাড়াও পড়াশোনার ক্ষতি। অতিরিক্ত মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ছাত্রছাত্রীদের মনোযোগ নষ্ট করে, ফলে পড়াশোনায় মনোযোগের বা হোমওয়ার্ক এড়ানো আর পরীক্ষার ফল খারাপ হয়। এই গবেষণা থেকে দেখা গেছে যারা অতিরিক্ত ফোন ব্যবহার করে তাদের একাডেমিক পারফরমেন্স তুলনামূলকভাবে অনেক কমে যেতে পারে। ঘুমের সমস্যা। রাত জেগে ফোন চালানো আজকের বাচ্চাদের একটা বড় অভ্যাস, শুধু বাচ্চা নয়, বড়দেরও। ফোনের নীল আলো মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়, যার ফলে ঘুম আসতে দেরি হয় আর বারবার ঘুম ভেঙে যায়। পরের দিন ক্লাসে মনোযোগ ধরে রাখা অনেকটা কষ্ট করে। এছাড়াও কাজের মধ্যে অসুবিধা হয় যারা বড়। এবং একই সাথে মানসিক স্বাস্থ্যের প্রভাব পড়তে পারে। শুধু পড়াশোনা নয়, অতিরিক্ত স্মার্টফোন শিশুদের মনের ওপর খারাপ প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটালে তারা একাকিত্ব বোধ করে, অন্যদের সাথে তুলনা করতে গিয়ে আত্মবিশ্বাস হারায় আর উদ্বেগ ও অবসাদের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও শারীরিক ক্ষতি। লম্বা সময় স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকলে বা মোবাইল ফোনে তাকিয়ে থাকলে চোখে জ্বালা হওয়া, ঝাপসা দেখা, ড্রাই আইয়ের মতো সমস্যা হতে পারে। একই সাথে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কারণে স্থূলতা, ঘাড়ের ব্যথা আর মেরুদণ্ডের সমস্যাও দেখা দিতে পারে। ডাক্তাররা একে বলেন টেক্সট নেক সিনড্রোম। এবং একই সাথে এই সবকিছু করার ফলে কিন্তু একটা আসক্তি ও সামাজিক যে দক্ষতার হ্রাস, সেটা কিন্তু ঘটতে পারে। সবচেয়ে যেটা চিন্তাজনক বিষয়, সেটা হলো অনেক বাচ্চা ফোন ছাড়া থাকতে পারে না। মোবাইল না পেলে তারা রাগ করে, অস্থির হয়। এতে তাদের মধ্যে এক ধরনের আসক্তি তৈরি হয়। এর ফলে বন্ধু ও পরিবারের সঙ্গে সরাসরি যে সময় কাটানো, সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর সামাজিক দক্ষতা দুর্বল হতে থাকে। আমি মনে করি কোনো সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে না পারলে সেই সমস্যা নিয়ে চিৎকার চেঁচামেচি করা অন্যায়। তাই চলুন একটু বোঝার চেষ্টা করি কিভাবে মোবাইল অ্যাডিকশন বা মোবাইল ফোনে যে আসক্তি, সেই আসক্তিটা কমানো যেতে পারে। মোবাইল অ্যাডিকশন কমানোর জন্য কিছু উপায় ব্যবহার করা যেতে পারে, যেগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য এখানে আপনাদের সামনে তুলে ধরা হলো। স্ক্রিন টাইমিং সীমা নির্ধারণ করুন।
আপনি নিজে এবং বাড়ির যে ছেলে মেয়েদের স্মার্টফোন রয়েছে সেগুলোকে ব্যবহার করার বিষয়ে নির্দিষ্ট একটা সময়সীমা তৈরি করতে পারেন, যাতে সেটির অতিরিক্ত ব্যবহার না হয়। এছাড়া অ্যাপ কন্ট্রোল ব্যবহার করুন। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ, গেমিং অ্যাপের মধ্যে আলাদা করে টাইম বাইন্ডিং বা টাইম লিমিট সেট করা যায় সেটি করুন, এবং চেষ্টা করুন অপ্রয়োজনীয় যেগুলো নোটিফিকেশন রয়েছে সেগুলো বন্ধ রাখা, যাতে বারবার ফোন হাতে নিতে ইচ্ছে না করে। ফোন মুক্ত সময় এবং জোন তৈরি করুন। খাওয়ার টেবিল, পড়াশোনা করা, ঘুমোতে যাওয়ার আগের সময় এবং অন্যান্য বিভিন্ন জরুরি সময় চেষ্টা করুন যখন বন্ধু বান্ধবদের সাথে আছেন এইরকম সময় মোবাইল ফোনকে এড়িয়ে চলার। এছাড়াও রাতে যখন আপনি ঘরে থাকবেন সেই সময় চেষ্টা করবেন, যদি একেবারেই ইমার্জেন্সি না হয়, খুব প্রয়োজন না হয়, মোবাইল ফোনটা সাথে না রাখা, বিকল্প অভ্যাস করে তোলা। এবার অবসর সময়ে আমরা অনেক সময় মোবাইল ফোন ইউজ করে থাকি, সেই সময়টাকে পড়াশোনা করার জন্য, খেলাধুলার জন্য, গান শেখা, আঁকাআঁকির মতো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজের মধ্যে দিন, যাতে মোবাইল ফোন থেকে আপনার যে মনোযোগ সেটা অন্য জায়গায় যেতে পারে। এবং নিয়মিত শরীরচর্চা, হাঁটার অভ্যাস করুন, যাতে সকালবেলা উঠেই যে মোবাইল নেওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাবে। সামাজিক মেলামেশা বাড়বে। পরিবারের ও বন্ধুদের সঙ্গে মুখোমুখি সময় কাটান, আড্ডা, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আউটডোর গেমে অংশগ্রহণ করা, এই সকল কাজ করলে কি হবে, যে সময়টা আপনি ওখানে দেবেন সেই সময়টা কিন্তু আপনি মোবাইল থেকে দূরে থাকছেন। এবং এছাড়াও ছোট ছোট বিষয়কে আমাদের লক্ষ্য দিতে হবে, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, একটা করে নির্দিষ্ট আপনার পথ বেছে নিন যে কিভাবে আপনি মোবাইল ফোন থেকে দূরে থাকবেন। হঠাৎ পুরোপুরি বন্ধ করে দেওয়া একেবারেই সম্ভব নয়, নেশাদ্রব্য হোক বা সেটা মোবাইল হোক। সেই জন্য প্রতিদিন বা প্রতি সপ্তাহে 10 মিনিট 15 মিনিট করে মানে মোবাইলের যে ব্যবহার সেই ব্যাপারটাকে কমাতে 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 গিয়ে একটা সময় সেটাকে আপনি বন্ধ করার চেষ্টা করতে পারেন। এছাড়াও পিতামাতার ভূমিকা, শিশু কিশোর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বাবা মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাবা মা নিজেদের ফোন ব্যবহারের নিয়ম মেনে চললে বাচ্চারা তা কিন্তু অনুসরণ করবে। অনেক ক্ষেত্রে কি হয়, যারা বড় তারা প্রচুর পরিমাণে বা অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করে, যাকে দেখে বাচ্চারা কিন্তু শিখে ফেলছে, মানে খারাপ দিকটা তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। শিশুদের জন্য নির্দিষ্ট সময়ে ফোন দেওয়া, পড়াশোনা বা বাইরে খেলাধুলার উৎসাহ দেওয়া, এই সকল বিষয় করতে পারে। এছাড়াও সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সচেতনতা। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ স্মার্টফোন ব্যবহারের যে ক্ষতিকারক দিকগুলি, বিশেষ করে বর্তমান নতুন যে মায়েরা রয়েছেন যারা ছেলেদের হাতে সবসময় মোবাইল দিয়ে রেখে দেন, ছোট বাচ্চা, যাতে তারা ক্যাচাল না করে, তাদের মোবাইল ফোন ব্যবহারের যে ক্ষতিকারক দিকগুলি সেই দিকগুলির ব্যাপারে সচেতন করে তোলা খুবই জরুরি। সেটা করলে হয়তো অনেকের এই যে মোবাইল ফোন ব্যবহারের যে আসক্তি সেটা কিন্তু কমতে পারে।